ছাত্র জনতার অভ্যুত্থানের রেশে স্থবির শিক্ষা ব্যবস্থা। শিক্ষার্থীরা বলছেন তারা যে সংস্কারে হাত দিয়েছেন সেজন্য শিক্ষা জীবন কিছুটা বিলম্ব হলেও সমস্যা নেই। আর শিক্ষা গবেষকদের মতে শিক্ষণকালের যে ক্ষতিটা হচ্ছে তা নির্ধারণ করা জরুরি। শফিকুল ইসলাম সবুজের রিপোর্ট। ছাত্র জনতার অভ্যুত্থানে নতুন বাংলাদেশের যাত্রা কত শত প্রাণে বিজয়ের এই পথে তারুণ্যের স্রোতে মিশেছে সব বয়সের শ্রেণী পেশার মানুষে। সংঘাত, সহিংসতা আর প্রাণহানির ঘটনায় উদ্বিগ্ন ছিলেন সবাই। মানুষের জীবন চাকায় আস্তে আস্তে গতি ফিরলেও এখনো বলা চলে থেমে আছে শিক্ষা ব্যবস্থা। জুলাই মাসের মাঝামাঝি থেকে বন্ধ দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো, যদিও ক্ষমতার পালাবদলের পরের দিন থেকেই স্কুল কলেজ খোলার ঘোষণা ছিল কর্তৃপক্ষের। কিন্তু রাষ্ট্র সংস্কারের দাবিতে রাজপথে নামা শিক্ষার্থীরা এখন ব্যস্ত ট্রাফিকিং আর গ্রাফিতিতে। আগে নিজের দেশকে সংস্কার করা উচিত, দেশ ঠিক করা উচিত। আমরা স্কুলকেও ঠিক করার চেষ্টা করছি। সেটার জন্য যদি আমাদের পড়ালেখার দিনগুলো একটু পিছিয়ে, সেটাতে আমাদের কোনো প্রবলেম নাই। আমাদের টিচার বা আমাদের সিনিয়র্সরা আমাদের কীভাবে সাপোর্ট করতেছে যাতে আমরা আমাদের স্টাডিটাকে সেভাবে আগিয়ে রাখতে পারি। শিক্ষকরা জানান সব জায়গায় সংস্কার চলছে, এর প্রভাব পড়েছে শিক্ষাঙ্গনেও। মনে হচ্ছে 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। হয়তো এখনো ভাবছে যে স্কুল বা করবো, আশা করি বাড়ছে। কিন্তু আবার প্রথম দিন 1 জন, তারপর 5 জন, তারপর 27 জন, আজকে আবার ক্লাসে 15-20 জন করেছিল। এবং যেহেতু মেসেজ পাচ্ছে তারা চলে আসবে। ক্লাস শুরু না হলেও সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর হলে উঠে পড়েছেন শিক্ষার্থীরা। তারা খুব একটা উদ্বিগ্ন না, শিক্ষা জীবন দীর্ঘায়িত হচ্ছে এ নিয়ে। আমরা ক্লাস করতেছি না, হয়তো আমরা সেশন জ্যামে পড়ে যাচ্ছি। তো এইটার চাইতে বড় কথা হচ্ছে আমরা আমাদের দেশটাকে চেঞ্জ করতে পেরেছি। এটার সাথে আমরা একাত্মতা জানিয়েছি, কারণ এই যে আমরা যে শিক্ষার পরিবেশটা এখন যে পাচ্ছি, এই পরিবেশটা আমরা গত 1 মাস আগে পেতাম না। শত শত শিক্ষার্থী প্রাণ দিয়েছে। সো এই যে একটা ট্রানজেকশন পিরিয়ড, এই পিরিয়ডে একটু হতেই পারে, একটু এদিক ওদিক হতে পারে, কিন্তু আসলে সামগ্রিক বিষয়টা পজিটিভ দিকেই যাচ্ছে এবং আমি হ্যাপি এই বিষয় নিয়ে। শিক্ষা গবেষকরা বলছেন শিক্ষণকালের যে ক্ষতিটা হচ্ছে তা নির্ধারণ করাটা জরুরি। যে শিক্ষণ ক্ষতি হয়ে থাকলে কি ধরনের ক্ষতি হয়েছে এবং সেখানে এই ক্ষতিটা পূরণের জন্য কি করা প্রয়োজন, কতটুকু প্রয়োজন, সেটা কিন্তু বিবেচনা করা খুবই দরকার। না হলে পরে দীর্ঘমেয়াদী যদি হয় তাহলে এই ক্ষতি পুষিয়ে নিতেও আমাদের সময় লাগবে। সবাই বলছেন উৎকণ্ঠা কিংবা আশঙ্কা আছে, তবে আগে দেশটা তো ভালো হোক, তারপর হবে সব। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা।